এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করছি মজার মজার আমের আচার। এই আচারটা সবাই খুবই প্রিয়, ছোট বড় সকলেরই। আমারও খুবই পছন্দের একটা আচার। আমি এই আচারটা অত্যন্ত পছন্দ করি, আর সেটা যদি হয় মায়ের হাতের আচার তাহলে তো কথাই নেই। তবে আজকে এই আচারটা মা তৈরি করছে না, তৈরি করছি আমি। আমার লাইফের প্রথম আমের আচার করা, তো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। এই আমগুলো মূলত বাজারের কেনা আম না, আমাদের নিজেদের গাছের আম দিয়েই আমি আমার প্রথম আচারটা ট্রাই করলাম। আমগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তার কারণ আচারে পানি থাকলে দেখা যায় যে আচারটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তো কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা। দারচিনি আর তেজপাতা থেকে যখন খুব সুন্দর অ্যারোমা বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা 5 ফোড়ন। সামান্য নেড়ে চেড়ে আমি এর মধ্যে থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। কোনো পরিমাণ মতো দিচ্ছি না, আমি আমার মতো করে চোখের আন্দাজেই দিয়ে দিয়েছি। আপনারাও বুঝে শুনে তারপর রসুনটা অ্যাপ্লাই করবেন। আর আচারে রসুন বেশি হলে তেমন কোনো ক্ষতি হয় না। এরপর আমি এখানে পরিমাণ মতো কিছুটা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমি সাদা আর কালো দুটো সরিষাই একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন মোটামুটি হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ফালি করে ধুয়ে রাখা আমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর তলায় লেগে গেলে কোনো খাবারেরই কোনো স্বাদ লাগে না। তো সেটা মাথায় রেখেই বারবার নেড়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত আচারটা তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়ার মধ্যেই থাকতে হবে। এই পর্যায়ে একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য কিছুটা মরিচের গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে হলুদ আর মরিচটাকে আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আচারটাতে চিনি অ্যাড করব, আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আচার খুব বেশি মিষ্টি পছন্দ করি না, আমার কাছে একটু টকটক আর একটু মিষ্টি মিষ্টি সাথে একটু স্পাইসি থাকবে, এটাই খুবই ভালো লাগে। তো তার জন্য আমি সম্পূর্ণ 1 কাপ চিনি দিইনি, আমি 1 কাপের চেয়েও কিছুটা কম চিনি দিয়েছি। এবার খুব ভালোভাবে চিনিটার সাথে আমগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর চিনি থেকে যে পানিটা উঠবে, সেই পানিতেই আশা করি আমার আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি কখনো আচার বানাইনি, এবারই প্রথম আমের আচার বানাচ্ছি, জানি না কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন, চিনি গলে গিয়ে কিন্তু ব্যাপারটা খুব জুসি হয়ে গিয়েছে, আর এরই মধ্যে আমার আমটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে, কারণ এই পর্যায়ে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। এবার আমি এটাতে সিরকা দিয়ে দিচ্ছি, আর সিরকাটা দেওয়া হয় মেনলি এই আচারটাকে প্রিজার্ভ করার জন্য। সিরকাতে কিন্তু আচারের কোনো স্বাদ বাড়ে না। অনেকে মনে করে যে যত বেশি সিরকা দেওয়া হয় তত বেশি মনে হয় আচারটা মজা লাগবে, আসলে না। সিরকাটা দেয় মেনলি এই জিনিসটাকে প্রিজার্ভ করার জন্য। এবার এই স্পেশাল মশলাটা আমি আচারের উপর ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা আমি তৈরি করেছি গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মৌরি, গোটা 5 ফোড়ন এবং সামান্য কয়েকটা শুকনো মরিচ একসাথে টেলে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটাই এখন ছড়িয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আচারের সাথে। তৈরি হয়ে গেল আমার মজাদার আমের আচার। আচারটা খুবই মজা হয়েছিল, আমার প্রথম আচার হওয়া সত্ত্বেও সত্যি খুব মজা হয়েছিল। আশা করি আপনারাও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, আর একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।